ওয়েলকাম টু মাই ইউটিউব ফ্রেন্ড। তো আশা করি সবাই অনেক ভালো আছে। তো টিকটকের একটা পার্ট আমি আপলোড করেছিলাম যে আপনার টিকটকের খুঁটিনাটি ভিডিও আপলোড করার থেকে শুরু করে খুঁটিনাটি সম্পূর্ণ বিষয় আমি সেখানে তুলে ধরি। তো ভিডিওটা আপনারা অনেক বেশি লাইক করেন এবং ওখানে অনেকেই জানতে চেয়েছেন আসলে টিকটকে ইফেক্ট কীভাবে ইউজ করতে হয়। তো সেই বিষয়টা নিয়ে আজকে আমার ইউটিউব ভিডিও করা। তো দেখুন আমার টিকটক অ্যাকাউন্টে এগুলো কিছু শুধু আমার কমেন্ট, বলতে গেলে এগুলো শুধু আজকের কমেন্ট, কারণ আমি মনে করি যে আমি কিছু টেকনিক ইউজ করে আমার টিকটক অ্যাকাউন্টটা আমি গ্রো করতে পেরেছি। এগুলো শুধু আজকের কমেন্ট আপনাদের দেখাচ্ছি। আমার আইডিটা খুব বেশি দিন না, অল্প কিছু দিন, কিন্তু দেখুন আমার 52,000-এর উপরে লাইক অলরেডি হয়ে গিয়েছে এবং ফলোয়ার্স দেখতেই পাচ্ছেন আপনারা। তো এইরকমভাবে আপনিও আপনার ভিডিওগুলো প্রমোট করতে পারবেন খুব সহজে। তো সেই বিষয়টা নিয়ে আমি ভিডিও আপলোড করেছি আমার চ্যানেলে, পারলে আপনারা দেখে নেবেন। এবং আজকে যে বিষয়টা সেটা হলো আপনার ইফেক্টের কথা বলতে গেলে আমি আপনাদেরকে একটা সাধারণ ভিডিও দিয়ে দেখাই। আমি আপনাদেরকে একটা ভিডিও ক্রিয়েট করেই দেখাচ্ছি। তো দেখুন এইটা কিন্তু আমার ফেস, অরিজিনাল ফেস। অবশ্যই ভালো লাগছে না, কারণ আমি সরাসরি ভিডিও আপলোড করে ফেসে আসছি আর লাইটিং অবস্থা ভালো না। কিন্তু দেখুন এই কর্নারে ইফেক্টে চাপ দেওয়ার পর এখানে অনেকগুলো ইফেক্ট আপনার সামনে আসবে। তো এই ইফেক্টটাতে আমি ক্লিক করলাম, আক্কাসালির থেকে ঝাক্কাসালি হয়ে গেলাম। আসলে এটাই টিকটকের মেন বিষয়টা। তো আমি যেটা আপনাদের দেখাইলাম, দেখেন এখানে অনেকগুলো ইফেক্ট আছে, আপনি যে কোনো ইফেক্ট ইউজ করতে পারবেন। এটা একটা ইফেক্ট, এটা একটা, অবশ্যই এটা মেয়েদের জন্য। এখানে অনেকগুলো ইফেক্ট আছে, আপনার যে কোনো ইফেক্ট আপনার ভালো লাগবে আপনি এটা নিয়ে ভিডিও করবেন। ব্যাস, তারপর আপনি সেভ করবেন ভিডিওটা, কমপ্লিট আপনার ভিডিওটা হয়ে যাবে। তারপরে আপনাকে যেটা করতে হবে, সাউন্ড সিস্টেম, এইখানে ক্লিক করে আপনি আপনার সাউন্ড সিস্টেমের অপশন আসবে। তো এখান থেকে আপনার যে সাউন্ডটা ভালো লাগে আপনি সেই সাউন্ডটা নেবেন। এখানে সার্চ করার পরও নিতে পারবেন, ব্যাস এখান থেকেও সাউন্ড নিতে পারেন। আপনি আরেকটা কাজ করতে পারবেন, সেটা হলো আমি সব আপনাদেরকে সম্পূর্ণ কেটে দিয়ে দেখাচ্ছি। আপনি টিকটকে আসবেন, এই ৩টি অভ্যাস বদলে নিন, আসার আপনার পর জীবন আপনার যে বদলে সাউন্ডটা ভালো লাগবে, সাউন্ড কমিয়ে দিয়ে আপনাদের দেখাই। সাপোজ আপনার ভাই একটা কথা। যে কোনো একটা সাউন্ড ভালো লাগলে আপনি সেই সাউন্ডের এই কর্নারে দেখবেন, এইটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এইখানে দেখেন ইউজ দিস সং। তো ইউজ দিস সং-এ ক্লিক করার পর আপনি এইটাতে ক্লিক করলে আপনাকে ক্যামেরা নিয়ে আসবে এবং ক্যামেরাতে আসার পর আপনি এখান থেকে যে কোনো ইফেক্ট ইউজ করবেন, যে কোনো ইফেক্ট ইউজ করতে পারবেন, কোনো প্রবলেম নাই। ভিডিও এডিট আপনি ভিডিওটা স্লোলি করতে পারেন, তার জন্য এই দেখুন 0.5 আছে, 0.3 আছে, এবং ফাস্ট করতে চান 2.0 এবং 3 গুণন আপনি এগুলো ইউজ করতে পারেন, কারণ এগুলো ইউজ করলে আপনার ভিডিওটি ফাস্ট হবে। আপনি এখান থেকে সাইড ক্যামেরা নিতে পারেন। সাপোজ দেখুন আমি সাইড ক্যামেরা নিয়ে নিলাম। তো এখান থেকে আপনি সাইড ক্যামেরা ভিডিও করতে পারেন এবং আপনার এখানে টাইম স্পিড, দেখুন এখানে টাইম স্পিড আছে, আপনি টাইম কমান বাড়ান করতে পারেন। তার নিচে দেখুন ফিল্টারিং, এখানে বিউটি, আপনার এখানে টাইম, এগুলো আপনার টাইম। এটাতে ক্লিক করলে আপনার এই ভয়েসটা আবার দ্বিতীয়বার শোনাবে আপনাকে, প্রথমে শোনাবে আপনি তারপরে ভিডিওটা কমপ্লিট করবেন। আর দেখতে পাচ্ছেন এই সাইডে একটা টেমপ্লেট নামে একটা অপশন আছে, এইখানে ক্লিক করলে এইটা কি, হয়তো অনেকের প্রশ্ন থাকে এইটা কি। এখানে আপনি অনেকগুলো পিকচার দেখি এরকমভাবেই আপনি আপনার পিকচারগুলোতে ভিডিও তৈরি করতে পারবেন। এখানে অনেকগুলো টেমপ্লেট আছে, প্রায় 30টার মতো টেমপ্লেট আছে। এই টেমপ্লেটগুলো ইউজ করে আপনি ভিডিও তৈরি করতে পারবেন। এবার প্রশ্ন হলো, আপনি ভিডিও তৈরি করলেন কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হচ্ছে না, আপনার ভিডিওতে ঠিকমতো সাপোর্ট আসছে না, তার জন্য কি করবেন? তার জন্য যেটা করবেন, আপনি আপনার অ্যাকাউন্টে চলে যাবেন। অ্যাকাউন্টে যাওয়ার পর 3 ডট নামে একটা অপশন আছে, 3 ডটে ক্লিক করবেন। এখানে আসার পর নিচের দিকে আসবেন, এসে ফ্রি আপ স্পেসে ক্লিক করবেন। আপনি এইগুলো অবশ্যই ক্লিয়ার করে নেবেন, এই ডাটাগুলো আপনি প্রথমে ক্লিয়ার করে নেবেন। তো দেখুন আমি ক্লিয়ার করে নিলাম। তারপর আপনি কি করবেন, দেখুন এখানে আমি আপনাদের একটা ইম্পর্টেন্ট টুলস শিখিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে ক্রিয়েট এ টুলস নামে একটা অপশন আছে, এইটাতে ক্লিক করবেন। তারপর অ্যানালাইসিসে ক্লিক করবেন। তো এখানে আসার পর আপনি আপনার আইডির বিস্তারিত বিষয় দেখতে পাবেন। মানে 7 দিনে আপনার 7 ডে আপনার কয়টা ভিউ, কয়টা লাইক, আপনার প্রোফাইল ভিউ, আপনার কমেন্ট, আপনার আইডিটা ফ্রিজ আছে কিনা। এই দেখুন শেয়ারটা যেমন সাদা হয়ে আছে, উপরের কমেন্টটা কিন্তু
একটা অন্য একটা কালারিং আসছে। যদি এরকম সাদা হয়ে থাকে তাহলে বুঝবেন আপনার আইডিটা ফ্রিজ হয়ে আছে। তখন কি করতে হবে? আপনার আইডিতে হয়তো রিকোয়েস্ট করতে বললেন, সবাইকে কপি লিঙ্ক করলো, বা আপনি ভালো কন্টেন্ট ভিডিও আপলোড করলেন যেটার মাধ্যমে ভিডিওটা প্রমোট হলে আপনার আইডিটা আবার পুনরায় ঠিক করে দেবে। টিকটক কমিউনিটি আবার ঠিক করে দেবে। তো তারপর আসবেন কন্ট্যাক্টে, কন্টেন্ট। তো এখানে আসার পর দেখুন আপনি কয়টা ভিডিও আপলোড করলেন, আপনার কয়টা ভিডিও ট্রেন্ডিংয়ে গেল। দেখেন এই ৭ দিনে আমার একটা ভিডিও, ২ টা, প্রায় অনেকগুলো ভিডিওই ট্রেন্ডিংয়ে আছে। যেমন একটা ১৮,০০০ এর উপরে ভিউয়ার্স, একটা ১,১২০০, তো এরকম অবস্থা। তো এখান থেকে আপনার মেন কাজটা হলো ফলোয়ার্সে। তো আপনি ফলোয়ার্সে ক্লিক করুন। তো দেখুন আমাকে আমাকে কিন্তু দেখাচ্ছে আমার আইডিটা কীরকম গ্রো হলো এই ১৫ তারিখের পরে। এই বিষয়টা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। তো এইখানে আরেকটু নিচে আসবেন, দেখবেন জেন্ডার নামে একটা অপশন আছে। এখানে ফিমেল কত পার্সেন্ট আপনাকে সাপোর্ট করে, মেল কত পার্সেন্ট সাপোর্ট করে, বাংলাদেশের মানুষ কত পার্সেন্ট আপনাকে সাপোর্ট করে, বাইরের মানুষ কত পার্সেন্ট সাপোর্ট করে। তার নিচে আসার পর একটা ইম্পর্টেন্ট একটা জিনিস দেখতে পাচ্ছেন, এই জিনিসটাতে খেয়াল করুন। দেখুন এখানে একটা টাইম দেখা যাচ্ছে, টাইম আপনার ফলোয়ার্স অ্যাক্টিভ টাইম, আমার ফলোয়ার্সগুলো কখন অ্যাক্টিভ থাকে। তো দেখতে পাচ্ছেন ১১০০-র মতো ফলোয়ার্স অ্যাক্টিভ থাকে আপনার ৭টা PM এর থেকে প্রায় ১১টা PM অবধি। তো এখানে দেখতে পাচ্ছেন এই টাইমে যখন আমি ভিডিও আপলোড করি তখনই আমার সেই ভিডিওটি ট্রেন্ডিংয়ে যায় এবং সেই ভিডিওটি ভাইরাল হয়, বলতে গেলে ফর ইউতে যায়। তো এই বিষয়টা আপনি দেখে যখন ভিডিও আপলোড করবেন অবশ্যই তখন আপনার ভিডিওটি ভাইরাল হবে। তো আপনার ফলোয়ার্সগুলো যখন অ্যাক্টিভ থাকে আপনি তখন ভিডিও আপলোড করবেন। এখন নতুন অবস্থায় যাদের ফলোয়ার্সই নেই তারা কী করবেন? তারা অবশ্যই কিছু ট্যাগ ইউজ করবেন। যেগুলো ট্যাগ হলো টিকটক ফর ইউ পেজ, টিকটক অফিসিয়াল, এরকম অনেকগুলো ট্যাগ আছে। সেই ট্যাগগুলো আপনি ইউজ করতে পারেন। তখন দেখবেন আপনার ভিডিওটি অবশ্যই ভাইরাল হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ। আমার ইউটিউব চ্যানেলটি সাপোর্ট করবেন। থ্যাংক ইউ।